বাংলা সিনেমা ইতিহাসের সবচেয়ে বড় ধামাকা, বাংলার সবচেয়ে বড় মোস্ট ওয়ান্টেড সিনেমার নাম হচ্ছে তুফান। আর সেই সিনেমাতে একটা টাইটেল সং আছে, সেটা আমরা ইতিমধ্যে তুফানের টিজারে হুক লাইনটা শুনতে পেরেছি এবং আমরা আসলে অধীর আগ্রহে ছিলাম কখন এই সংটা আসবে। কিন্তু এরই মধ্যে মহেন্দ্র সোনির ফেসবুক পেজে গিয়ে দেখা গেল যে তিনি একটা চরম আপডেট, গরম আপডেট কিন্তু দিয়ে ফেলেছেন। সেটা হচ্ছে তুফান সিনেমার একটা ধুমধারাক্কা আইটেম গান ইতিমধ্যে শ্যুট করা হয়ে গেছে। উরু ধুরু লাগে, বলছিলাম তুফান সিনেমার আইটেম সঙের কথা। হ্যাঁ বন্ধুরা, শ্যুট করা অলরেডি কমপ্লিট, আর তুফান সিনেমার সম্পূর্ণ শ্যুটও একদম শেষের দিকে। তো বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো যে আইটেম গান অর্থাৎ কতটা মজ মাস্তিওয়ালা একটা গান আসতে যাচ্ছে। আর এটা তো স্বাভাবিক যে একটা ফুল অ্যাকশন প্যাকড সিনেমাতে এইরকম একটা গান আশা তো আসলে আমরা করি। আমরা তো বাংলা সিনেমায় আসলে নতুনত্ব চাই, তাই না? আরেকটা ব্যাপার হচ্ছে আইটেম সং এখন কিন্তু আর সেই পুরনো ধাঁচের আইটেম সং সেই একটা গণ্ডির ভিতরে আবদ্ধ নাই। আমরা বলিউডে যদি একটু লক্ষ্য করি বা সাউথের দিকে যদি লক্ষ্য করি, বিশেষ করে সাউথের দিকে যদি একটু লক্ষ্য করি, তাদের আইটেম সঙের যে ডান্সগুলো থাকে না, তাদের আইটেম সঙের যে কোয়ালিটিটা তারা আসলে মেনটেন করে, এই ব্যাপারটা কিন্তু অন্য লেভেলে চলে যায়। তাদের একটা নিজস্ব ঘরনা থাকে, তাদের মানে ডান্সের একটা নিজস্ব কিন্তু স্টাইল থাকে, যেটা কিন্তু আবার বলিউডের সাথে মেলে না। আবার বলিউডের একটা নিজস্ব একটা স্টাইল আছে যেটা কিন্তু আবার সাউথের সাথে মেলে না। বাংলাদেশের আইটেম সং যদি আমরা লক্ষ্য করি অন্যান্য সিনেমার, সেগুলো দেখলে কি দেখবো? ওই আগে কি করতো, নাসরিন রে নিয়ে একটা, কাবিলারে নিয়ে একটা আইটেম সং করে ফেলতো, এমন একটা খ্যাতমার্কা ডান্সার দিয়ে নাচ করাইতো। ওই সময়টাতে বাংলা সিনেমার আইটেম সং বলতে কিছুটা মানে খ্যাতমার্কা, নাক সিটকানো একটা অবস্থা বলে কিন্তু মনে হতো। কিন্তু বন্ধুরা, আশা করা যাচ্ছে তুফান সিনেমাতে যেহেতু পরিচালক হিসেবে আছে রায়হান রাফি, তারা যে কাজটা আসলে করতেছে, এতটা গুছিয়ে কাজ করতেছে, আমার মনে হয় না যে বাংলা সিনেমার ইতিহাসে কখনো এরকম হয়েছে এর আগে যে শুটিং শেষ হওয়ার আগেই চলমান অবস্থায় একটা টিজার চলে আসছে। এটা কিন্তু আসলে কেউ কখনো আমরা কল্পনাই করি নাই, সেটা কিন্তু তুফান টিম করে দেখিয়েছে। তো বন্ধুরা, আমরা কিন্তু আশা করতে পারি দুর্দান্ত কিছু হতে চলেছে। তুফান সিনেমার যে আইটেম সংটা নিয়ে কথা বলছি, সেই আইটেম সংটার একটা দারুণ পজিটিভ দিক কিন্তু আমার চোখে পড়েছে। সেটা হচ্ছে এই যে মহেন্দ্র সোনি তার ফেসবুকে পোস্ট করেছে যে উরু ধুরু লাগে শিরোনামের একটি আইটেম সং আসতে যাচ্ছে। এই শিরোনামের গানটি গাবে আসলে কে, অর্থাৎ এই গানের গায়ককে? ইয়াং জেনারেশনের বর্তমানে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে প্রীতম হাসানের প্রতি। হ্যাঁ বন্ধুরা, প্রীতম হাসানের বেশ কয়েকটি গান কিন্তু ইউটিউবে ব্যাপক আকারে ভাইরাল। আর এই ভাইরাল হয়েছে কেন? কারণ আমাদের ইয়াং জেনারেশন বারবার ওর গান দেখেছে। ওর মধ্যে একটা আলাদা ভাইব আছে, আলাদা একটা জোশ আছে। যখন গানটা গায় না, ও নিজের স্টাইলে গাইতে পারে। ওর গান গাওয়ার সময় ও নিজে মানে একটা জোশ নিয়ে গায় আর কি, যার জন্য গানটা শোনার সময় রিয়াল যে আসলে জোশ ফিল করার মতো একটা ব্যাপার সেটা কিন্তু ওখানে থাকে। এর আগে একটা আমি গান শুনেছিলাম প্রীতম হাসানের, যে গানটা আসলে মোস্ট পপুলার, তুমি তলে তলে বেশ চালাও আমি বসলে চাকাটাল, বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন পার্টিতে এখনো পর্যন্ত বাজে। এছাড়াও এই গানটাও কিন্তু কম জনপ্রিয় না। তো নিশ্চয়ই আর উদাহরণ দিতে হবে না, কারণ সবাই আমরা প্রীতম হাসানের অনেক অনেক গান শুনেছি। আর তার রিসেন্ট প্রত্যেকটা গান কিন্তু একদম শুরু থেকেই দর্শকের মন কেড়ে নেয়। অন্যরকম একটা ভাইব, ওই যে বললাম যে ভাইবটা থাকে, ওই ভাইবটা আসলে এই তুফান সিনেমাতে দরকার আছে। কারণ তুফান সিনেমাটাতে আমরা জানি যে শাকিব খান একটা গ্যাংস্টারের ক্যারেক্টার প্লে করবে এবং এখানে একটা আলাদা জোশ তো থাকতে হবে। তো তার চরিত্রটা একটু ইন্টারেস্টিং এবং তার চরিত্রটাতে একটু ক্রেজিনেস তো আনতে হবে, যার কারণে কিন্তু গানের প্রপার ইউজটা খুব প্রয়োজন। সেক্ষেত্রে কোনো একটা মিশন বা কোনো একটা কিছুতে সাকসেস হওয়ার পর একজন গ্যাংস্টার যেভাবে তার দলবল নিয়ে উল্লাস করে, উল্লাসে একদম ফেটে পড়ে, সেই ব্যাপারটা কিন্তু আইটেম সং এর মধ্যে একদম অন্যভাবে ফুটিয়ে তুলতে পারলে একদম জমে ক্ষীর হয়ে যাবে। বন্ধুরা, তোমরা এখন আইটেম সং এর সেটটা দেখতে পাচ্ছ, কি মনে হচ্ছে? ধুমধারাক্কা কিছু হতে চলেছে, তাই না? আসলেই তাই। এর আগে কিন্তু আমরা সুরঙ্গর একটা আইটেম সং দেখেছিলাম যেখানে ডান্স করেছিল নুসরাত ফারিয়া। স্বল্প বাজেটের মধ্যে তারা কিন্তু আসলে একটা কারিশমা দেখাইছিল। আমি জানি না এবার আসলে কোন নায়িকাকে তারা নিচ্ছে, মেবি এটা মিমি চক্রবর্তীকে দিয়েই তারা করাবে, এরকমটা হতে পারে। এটা হওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি, আবার নাও হতে পারে। বন্ধুরা, আমি জাস্ট প্রেডিক্ট করলাম, মানে আমার মনে হচ্ছে, কারণ তার মধ্যে ওরকম একটা গ্ল্যামার ভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম শুরু থেকেই। মানে সে তুফানে কাস্ট হওয়ার পর থেকেই তার লুকটা একটু বেশি গ্ল্যামারাস লাগছে। তাকে দেখেই মনে হচ্ছে যে রকিং একটা ব্যাপার তার মধ্যে থাকবে। দেখা যাক কি হয়। বাংলা সিনেমাতে আইটেম সং মানেই হচ্ছে বস্তা পচা। গানটাও ভালো থাকে না, গানের শিল্পীও কোনো কোয়ালিটির থাকে না, এবং গানে যে ডান্স করে সেও ডান্সের ডও জানে না। তো এরকম একটা অবস্থা থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে নুসরাত ফারিয়াকে সুন্দরভাবে ব্যবহার করেছিল কিন্তু রায়হান রাফি। যদিও সেটা নুসরাত ফারিয়ার ক্যারিয়ারের জন্য খুব একটা ভালো হয়েছিল সেটা বলবো না, কারণ নুসরাত ফারিয়াকে না এখন যখনই মনে পড়ে তখনই মনে হয় সে তো একটা আইটেম ডান্স করেছিল, এই ব্যাপারটা কিন্তু মনে হয়। নায়িকা হিসেবে সেই জায়গাটা থেকে কিভাবে যেন সে সিটকে পড়েছে, সেটা অবশ্য তার অভিনয়ের দক্ষতার অভাবও আছে, সে কারণে হতে পারে। যাই হোক, সব মিলিয়েই একটা নায়িকার জন্য আইটেম সং
স্পেসিফিকভাবে আইটেম সঙ্গে ডান্স করা এটা আসলে বাংলাদেশি প্রেক্ষাপটে একটু মাইনাস পয়েন্ট। তবে সেটা নিয়ে কথা বলছি না, কথা বলছি যে সুরঙ্গতে স্বল্প বাজেটে এত দুর্দান্ত একটা আইটেম সং, একটা দুর্দান্ত কোরিওগ্রাফি এবং সেট ডিজাইন যদি আমাদেরকে রায়হান রাফি উপহার দিতে পারে, তাহলে এই তুফান সিনেমাতে তো বাজেটটা আরো দ্বিগুণ তিনগুণ বেড়ে গেছে। আর এখানে শাকিব খানের মতন স্টারডমওয়ালা একটা হিরো আমরা পাচ্ছি, আর এখানে কিন্তু কোরিওগ্রাফার হিসেবেও আরো বেশি আপডেট কেউ থাকছে। এবং আমরা সবাই দেখতে পাচ্ছি, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে আসলেই সেট ডিজাইনটা কিন্তু মারাত্মক লেভেলের হয়েছে। একদমই সাউথ একটা ফিল কিন্তু আসতে পারে, এরকমটা কিন্তু আমার মনে হচ্ছে। আমি জানি না কেন মনে হচ্ছে, অনেক বেশি লাইটিং টাইটিং দেখে একদম ওইরকম একটা ফিল কিন্তু পাচ্ছি। তো বন্ধুরা, কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা, তোমরা জানিয়ে দাও যে এই আইটেম সং এর আভাস পেয়ে তোমাদের কেমন লাগছে, কি ফিল করতেছো। আর সিরিয়াসলি তোমরা আসলে কোন গানটার জন্য বেশি আগ্রহ নিয়ে বসে আছো, মানে নেক্সটে কোন গানটা চাও, এই আইটেম সংটা নাকি তুফানের ওই টাইটেল সংটা? অবশ্যই কমেন্ট করো।